ফার্স্ট অফ অল এর আগের দিন যতটা হয়েছিল তারপর থেকে কিছু এক্সাম্পল বলছি, সেই এক্সাম্পলগুলো একটু দেখবি। এক্সাম্পল হচ্ছে ফার্স্ট অফ অল এক্সাম্পল নাম্বার 1। আগের দিন আমি রিফ্লেক্সিভ সিমেট্রিক আর ট্রানজিটিভ এই তিনটে রিলেশন জিনিসটা কী সেটা আমি বলেছিলাম। এবার আমি কিছু এক্সাম্পলে আলোচনা করছি। দেখ এক্সাম্পল, প্রথমে এ একটা সেট বলছি, এ সেটটার মধ্যে চারটে এলিমেন্ট আছে, 1 2 3 আর 4, চারটে এলিমেন্ট আছে। আর একটা রো, দ্যাট মিনস হচ্ছে রিলেশনটায় আমি রিলেশনে কীরকম থাকে, পেয়ার ওয়াইজ থাকে। তো পেয়ার ওয়াইজ 1,3, 4,2, তারপরে হচ্ছে কত, সেটা হচ্ছে 2,4, কত 2,3, আর একটা দিচ্ছি সেটা হচ্ছে 3,1। এই কটা হচ্ছে আমার সাপোজ রো রিলেশনটার মধ্যে এলিমেন্ট আছে। এটা এবার প্রশ্ন হচ্ছে এই রিলেশনটা আমাকে এক্সামিন করতে বলেছে, এক্সামিন করতে বলেছে এটা সিমেট্রিক হবে কিনা, এক্সামিন এটা সিমেট্রিক কিনা, বা রিফ্লেক্সিভ কিনা, বা আমি ট্রানজিটিভ কিনা, এই তিনটে রিলেশন আমাকে এখানে এক্সামিন করতে বলেছে। তো আমি এখানে কাজটা কি করছি, তো প্রথমে আমি সিমেট্রিক হবে কিনা সেটা আলোচনা করতে চাইছি। প্রথমত এটা সিমেট্রিক কিনা একটু দেখা যাক। এটা সিমেট্রিক কি, সিমেট্রিক হতে গেলে আমার কি বলেছিলাম, এ রো বি যদি হয় তাহলে বি রো এটাও থাকতে হবে। তাহলে দেখ এখানে হয়তো তুই বলবি যে 4,2 এটা রো এর মধ্যে রয়েছে এবং সেটা ইমপ্লাই করছে 2,4 এটাও রিলেশন রো এর মধ্যে রয়েছে। তাহলে হয়তো তুই বলবি এটা সিমেট্রিক হতে পারে, কিন্তু এটা সিমেট্রিক হবে না। বা এখানে তুই 1,3টা আছে রো এর মধ্যে, এটা ইমপ্লাই করছে 3,1টাও আছে রো এর মধ্যে। তার মানে কি এটা সিমেট্রিক না? কেন সিমেট্রিক নয়? তার কারণ আমি এখানে বলছি, একটা এলিমেন্ট আছে দেখ 2,3, এখানে 2,3 এইটা কিন্তু রো এর মধ্যে রয়েছে, কিন্তু এটা ইমপ্লাই করছে না যে 3,2টা রো এর মধ্যে আছে। 2,3টা রো এর মধ্যে আছে, কিন্তু এটা ইমপ্লাই করছে না 3,2টা রো এর মধ্যে আছে। দ্যাট মিনস আমি কি বলতে পারি, এটা হচ্ছে নট সিমেট্রিক। ঠিক আছে, এটা কিন্তু সিমেট্রিক নয়। এবার আবার আমি আসছি, সেটা হচ্ছে যে রিফ্লেক্সিভ হবে কিনা। দেখ রিফ্লেক্সিভ হতে গেলে 1,1 থাকতে হবে রো এর মধ্যে, আছে কি নেই। বা 2,2 এটাও রো এর মধ্যে আমার থাকতে হবে, আছে কি নেই। বা সিমিলারলি 3,3 বা 4,4 কোনোটাই নেই। তাহলে দ্যাট মিনস ইট ইজ নট রিফ্লেক্সিভ। ঠিক আছে, এটা রিফ্লেক্সিভ নয়। আবার তুই যদি ট্রানজিটিভ আলোচনা করতে চাস, ট্রানজিটিভ আলোচনা করতে গেলে এটা ট্রানজিটিভও নয়। কেন? কারণ দেখ আমার 1,3 রো এর মধ্যে আছে, এটা কিন্তু বিলংস টু রো, এবং তার সাথে 3,1 এটাও বিলংস টু রো। ঠিক কথা, কিন্তু 1,3 এবং 3,1 দুটো বিলংস টু রো হওয়া সত্ত্বেও এটা কিন্তু ইমপ্লাই করছে না এই দুটোর কম্পোজিশন, মানে তিনটা আউট হয়ে যাচ্ছে। তার মানে 1,1 সেইটা কি রো এর মধ্যে আছে? না, এটা কিন্তু রো এর মধ্যে নেই। ঠিক আছে, দ্যাট মিনস আমি করছে না লিখছি যখন, আর নট বিলংস টু লেখার দরকার নেই, এটা বিলংস টু লিখলেই হবে। ঠিক আছে, তো প্রশ্নটা হচ্ছে কি, এটা কেন? কারণ ট্রানজিটিভ মানে কি, ট্রানজিটিভ মানে হচ্ছে এ কমা বি যদি রো এর মধ্যে থাকে এবং বি কমা সি এটা যদি রো এর মধ্যে থাকে, তাহলে আমার ইমপ্লাই করতে হবে এ কমা সি এটা রো এর মধ্যে আছে কি নেই। যদি থাকে তাহলে ট্রানজিটিভ বলবো, কিন্তু এখানে কি হচ্ছে, নেই। তার মানে আমি এটাকে কি বলতে পারবো, এটাকে কি আমি বলতে পারবো ট্রানজিটিভ। তাহলে দেয়ারফর রো এখানে ইজ নট ট্রানজিটিভ, এটা কিন্তু আমার ট্রানজিটিভ নয়। কথাটা বোঝা গেল? তাহলে এই জায়গায় আমি দাঁড়িয়ে আছি এখনো পর্যন্ত। আচ্ছা, এরপরে আমি নেক্সট তারপরে আরও ভেতরে যাওয়ার চেষ্টা করছি এবং আরও একটু আলোচনার সাপেক্ষে করছি, একটু দেখব। যেমন ধর আবার আমি একটা এক্সাম্পল দিই। আজকে যা করব পুরোটাই কিন্তু আমরা এক্সাম্পল রিলেটেড কাজ হবে, পুরোটাই কিন্তু আমি এক্সাম্পল রিলেটেড কাজ করব। ঠিক আছে, আশা করছি ব্যাপারটা বুঝতে পারছিস। তো এক্সাম্পল রিলেটেড কাজ হবে। দেখ
নেক্সট আমি আবার একটা এক্সাম্পল এখানে বলছি, আবার একটা এক্সাম্পল আসছে। সেই এক্সাম্পলটা হচ্ছে কীরকম, সেটা হচ্ছে যে আমার এন, ক্যাপিটাল এন, এটা হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার, এটা হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, এরপরে প্রশ্ন হচ্ছে যে এখানে আমার একটা রিলেশনশিপ আমি দিচ্ছি, সেটা হচ্ছে এক্স ডিভাইডস ওয়াই, এই রিলেশনশিপটা আমি দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এটা কিন্তু সিমেট্রিক, এটা হতে হবে, কিন্তু এটা কি হবে, সেটা সিমেট্রিক হবে কি না হবে সেটা আলোচনা করছি। ঠিক আছে, সিমেট্রিক হবে কি না। আচ্ছা এটা কি সিমেট্রিক যদি ভাবা যায়, দেখ আমি ডেফিনেটলি বলতে পারি 3 6কে ডিভাইড করে, তার মানে কিন্তু এটা কি ইমপ্লাই করে যে 6 3কে ডিভাইড করে। আমার বক্তব্যটা হচ্ছে সিমেট্রিকনেসের বক্তব্যটা কী ছিল, এর ও বি এটা যদি হোল্ড করে, এইটা ইমপ্লাই করতে হতো বির ও এ এটাও আমার কি হতো, হোল্ড করতে হতো। তো আমার কিন্তু এখানে এর ও বি হোল্ড করছে, কিন্তু বির ও এ এটা কিন্তু আমার হোল্ড করছে না। ঠিক আছে, কেটে দিলাম। তার মানে এটা কি হবে, সেটা হচ্ছে নট সিমেট্রিক, এটা কিন্তু আমার সিমেট্রিকনেস অ্যাপ্লাই করছে না। এরপরে নেক্সট আমি এরকমই ধীরে ধীরে এক্সাম্পলে যাব। এবার আমি আসছি কিসে, সেটা হচ্ছে যে একটা ছোট্ট করে এই সিমেট্রিক রিলেশনশিপের রেসপেক্টে আমি একটা এক্সাম্পল একটা থিওরেম, সেই থিওরেমটা এখানে ডেসক্রাইব করছি। এটা লক্ষ্য করবি, দেখ থিওরেমটা বলছি, থিওরেমটা একটু শুনে লক্ষ্য করবি যে আমি কী বলতে চাইছি। থিওরেমটার স্টেটমেন্টটা আমার এরকম আছে, থিওরেম স্টেটমেন্টটা আছে যে ইফ, খুব ইম্পর্টেন্ট থিওরেম, ইফ আর অ্যান্ড আর ড্যাশ, এই দুটো হচ্ছে সিমেট্রিক রিলেশন, দুটো হচ্ছে সিমেট্রিক রিলেশন, এই দুটো আমার সিমেট্রিক রিলেশন দেওয়া আছে। ঠিক আছে, কার ওপর, অন এ সেট এ, একটা সেট এ এর ওপরে আমার একটা সিমেট্রিক রিলেশন আছে। আমাকে এখানে প্রুভ করতে হবে, প্রুভ দ্যাট আর ইন্টারসেকশন আর ড্যাশ, আর এবং আর ড্যাশ রিলেশন মানে একটা তো সেট, ডেফিনেটলি কার্টেসিয়ান প্রোডাক্টের একটা সেট, তাই তো এইটাও আমার কি দিতে হবে, প্রমাণ করতে হবে এটাও আমার সিমেট্রিক হবে, ইন্টারসেকশনটাও আমার সিমেট্রিক রিলেশন অন এ, এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা তো এবার আমি কি করব, সেটা হচ্ছে যে আমরা প্রমাণটা দেখছি এবং তার সাথে আর একটা জিনিসও প্রমাণ করতে হবে, সেটা হচ্ছে যে এদের ইউনিয়নটাও আমার সিমেট্রিক হবে কি না হবে সেটা চেক করতে বলছে। এটা কি সিমেট্রিক, কোশ্চেন মার্ক, দেখা যাক কি হয় কোশ্চেনটা। দেখ আমার প্রশ্ন হচ্ছে যে আর এবং আর ড্যাশ আমার দুটো এ ক্রস এর আমার সাবসেট। ঠিক আছে, আচ্ছা তো আমি আলোচনা করছি। আমি প্রথমে আর অ্যান্ড আর ড্যাশ আর টু সাবসেটস অফ, কার সাবসেট, সেটা হচ্ছে এ ক্রস এ, এটার সাবসেট, এটা নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। এবার আমি কি করছি, যে এ কমা বি একটা এলিমেন্ট আমি তুলছি আর ইন্টারসেকশন আর ড্যাশ থেকে। ঠিক আছে, তাহলে আমরা কি করছি, এ কমা বি এইটা ইন্টারসেকশনে আছে মানে কত, আর এ আছে, এবং অ্যান্ড এ কমা বি এটা আর ড্যাশেতেও আছে। তাহলে দেখ আর যেহেতু আমার সিমেট্রিক এটা বলা আছে, তাহলে এ কমা বি যদি আরে থাকে তাহলে বি কমা এটাও বিলংস টু আমার কিসে হবে, আরে হবে, এবং অলসো বি কমা এটা বিলংস টু আর ড্যাশেতেও হবে। কেন, তার কারণ হচ্ছে যে সিন্স আর অ্যান্ড আর ড্যাশ আর সিমেট্রিক, এই দুটোই সিমেট্রিক, সেই জন্য আমরা কি বলবো, এ কমা বি আরে থাকা মানে এ কমা বিটা আর ড্যাশে থাকা মানে হচ্ছে তার উল্টে দেওয়া, মানে হচ্ছে বি কমা এ এটাও কিন্তু আর ড্যাশে থাকতে হবে বা আরে থাকতে হবে।
তার মানে এই দুটোই তো আছে, তার মানে আমরা কি বলতে পারি হচ্ছে বি কমা এ এটা আর অ্যান্ড দিয়ে কানেক্ট হয়েছে, তা না ইন্টারসেকশন আর ড্যাশ, আর ইন্টারসেকশন আর ড্যাশ দুটোতে আমার রয়েছে। দ্যাট মিন্স আমি কি বলতে পারি, দেয়ারফর ইন্টারসেকশন ইন্টারসেকশন অফ টু সিমেট্রিক রিলেশন, এটা হচ্ছে আমার কি হবে, সিমেট্রিক রিলেশন ইজ সিমেট্রিক, এটা হচ্ছে আমার সিমেট্রিক, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। দেখ এরপরে যেটা আসছে এটা নতুন টপিক, সেটা হচ্ছে অ্যান্টি সিমেট্রিক। অ্যান্টি সিমেট্রিক, অ্যান্টি সিমেট্রিক কাকে বলা হয়? অ্যান্টি একটা জাস্ট স্পেস দিয়ে অ্যান্টি সিমেট্রিক, অ্যান্টি সিমেট্রিক কাকে বলা হয় সেটা হচ্ছে যে আমি ডেফিনেশনটা প্রথমে লিখি তারপরে উদাহরণটা দিয়ে বলছি। লেট আর বি এ রিলেশন, এটা হচ্ছে আমার একটা রিলেশন অন এ সেট এ, এ সেটের উপর একটা রিলেশন, দ্যাট ইজ আমরা এটা ডেফিনেটলি বলতে পারি আর ইজ এ সাবসেট, এটা হচ্ছে আমার একটা সাবসেট, কার সাবসেট? অফ কার? এ ক্রস এ, এটার সাবসেট। দেন আর এইটা ইজ কল্ড অ্যান অ্যান্টিসিমেট্রিক, অ্যান্টিসিমেট্রিক রিলেশন, এটা আমার একটা অ্যান্টিসিমেট্রিক রিলেশন বলা যাবে ইফ, কি ভালো করে বোঝার চেষ্টা করব, সেটা হচ্ছে যে এ কমা বি বিলংস টু আর অ্যান্ড তার সাথে বি কমা এ এটাও বিলংস টু আর, এই দুটো মিলে টুগেদার যদি ইমপ্লাই করে যে এ ইকুয়াল টু বি, তখন আমরা বলবো তাকে কি, সেটাকে বলবো অ্যান্টিসিমেট্রিক, ঠিক আছে? এটাকে তখন আমরা বলবো অ্যান্টিসিমেট্রিক। অ্যান্টিসিমেট্রিক হতে হলে এ কমা বি, মানে আমি অন্যভাবে বলছি, দ্যাট ইজ এরও বি হোল্ডস অ্যান্ড বিরও এ হোল্ডস, দুটোই আমার হোল্ড করবে, সেটা ইমপ্লাই করবে এ ইকুয়াল টু বি। যদি এটা হয় তাহলে তাকে আমরা কি বলবো, সেটা হচ্ছে অ্যান্টিসিমেট্রিক। ঠিক আছে, আচ্ছা আমি আলোচনাটা করছি, একটু ভালো করে বুঝবি এক্সাম্পল দিয়ে। ধর এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা হচ্ছে যে আমি ধরে নিচ্ছি লেট ক্যাপিটাল এন, এটা হচ্ছে সেট অফ অল ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? তো এবং আমি রিলেশনশিপটা দিচ্ছি এক্স রো ওয়াই, এটা রিলেশনশিপটা দিচ্ছি যে এক্স ডিভাইডস ওয়াই, রিলেশনশিপটা দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমাকে এটা প্রমাণ করতে হবে যে আমার এটা অ্যান্টিসিমেট্রিক। আমি এক্সামিন করব, এক্সামিন রো ইজ অ্যান্টিসিমেট্রিক অর নট, এটা অ্যান্টিসিমেট্রিক হবে না হবে না, বক্তব্য এটাই। দেখা যাক, তুই আমাকে বল যে এক্স ডিভাইডস, আচ্ছা এক্স রো ওয়াই, এটা মানে কি? এক্স ডিভাইডস ওয়াই হয়েছে, আর এর উল্টোটা মানে ওয়াই রো এক্স, এটা মানে কি? সেটা হচ্ছে ওয়াই ডিভাইডস এক্স। আচ্ছা প্রথমত বলে রাখি ডিভাইডস মানে কি, এই ডিভাইডস ব্যাপারটা মানে কি? ডিভাইডস মানে হচ্ছে দেখ 2 ডিভাইডস 8, এটা মানে কি? এটা মানে হচ্ছে যে এটা ইমপ্লাই করছে, মানেটাকে বলি তারপর ব্যাপারটা বোঝাচ্ছি। এই যে কোণে এই এলিমেন্টটা আছে না, এই কোণে এই এলিমেন্টটা, এটা মানে হচ্ছে যে এখানে দেখ 8 ইকুয়াল টু 2, মানে কোণে যেটা আছে তার সাথে আমাকে ইন্টু কে, কে মিনস এখানে কে ইন্টু, এখানে কেটা কত হবে? 4 হতেই হবে, তাছাড়া 8 আসবে না। তাহলে সেই জন্য এ ডিভাইডস বি, এইটার মানে হচ্ছে বি ইকুয়াল টু সাম এ কে, এখানে কিন্তু লিখতে হবে ফর সাম কে বিলংস টু ইন্টিজার জেড,
ঠিক আছে, ফর সাম, ফর অল নয়। এখানে কিন্তু 4ই দিতে হবে তোকে, তবেই কিন্তু 2 ইন্টু 4 করলে 8 আসবে। এখানে 4 ছাড়া অন্য কিছু দিলে তুই এটা 8 আনতে পারবি কি? পারবি না। তাহলে দ্যাট মিনস আমি ডিভাইডসের বক্তব্যটা এখান থেকে ক্লিয়ার করলাম যে ডিভাইডস মানে কি। আবার এটা যদি উল্টে বলি যে 8 এটা কি 4কে ডিভাইড করে? ডিভাইড কিন্তু এই চিহ্নটা আমার হবে এরকম, জাস্ট আমি একটা স্ল্যাশ এরকম, ঠিক আছে। এইটা কি ভাগ করবে? না, এটা ভাগ করবে না, কারণ তুই 2টাকে লিখতে পারবি 8 ইন্টু সাম কে, কে যেখানে ইন্টিজার, কেটা ইন্টিজার কিন্তু। হ্যাঁ, তুই লিখতে পারবি এটা, কেটা যদি 1-4 লিখিস তাহলে লিখতে পারবি, কিন্তু কেটা আমি ইন্টিজার বলছি, 1-4টা ইন্টিজার নিশ্চয়ই নয়, তাহলে এইটা ডিভাইড করে না। দ্যাট মিনস এটাকে আমি নট ডিভাইডস মানে এটাকে জাস্ট এরকমভাবে কেটে দেবো, ক্রস আউট করে দেবো, ঠিক আছে, বোঝা গেল কথাটা? তাহলে এটা হলো। এবার আমি এই দুটো যে বক্তব্য লিখেছি সেই দুটো বক্তব্যকে এখানে এক্সপ্লিসিটভাবে লিখছি, দেখবি একটু। এক্স ডিভাইডস ওয়াই, এক্স ডিভাইডস ওয়াই, এইটা মানে কি? এইটা মানে হচ্ছে এই দিকটা যেটা থাকবে সেটাই কোণেরটার ওয়াই সমান এক্স ইন্টু সাম কে ওয়ান, মানে এখানে লিখবো কি, ফর সাম কে ওয়ান বিলংস টু জেড, হয়েছে। আবার এই যে এখানে আছে ওয়াই ডিভাইডস এক্স, ওয়াই ডিভাইড এক্স মানে কত? সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু সাম কে টু ইন্টু ওয়াই, কারণ কে ওয়ান আগে আমি নিয়ে নিয়েছি, তাহলে এখানটায় সেই জন্য লিখবো ফর সাম কে টু বিলংস টু জেড, হলো। এবার দেখ এই এক্সের ভ্যালুটা এখানে নিয়ে যাচ্ছি, বসাচ্ছি এইখানটায়, তাহলে কত হবে? এক্সের ভ্যালুটা নিয়ে গিয়ে বসালে তাহলে হবে, দেখ এক্সের ভ্যালুটা আমি নিয়ে যাচ্ছি, তাহলে ওয়াই সমান এক্স ইন্টু কে ওয়ান ছিল, এক্সের ভ্যালুটা কে টু ইন্টু ওয়াই, তার সাথে আবার কে ওয়ান আছে, তার মানে ওয়াই ওয়াই যদি আউট করে দিই, ওয়াইটাকে নট ইকুয়াল টু 0, তাহলে আসবে কত? কে ওয়ান ইন্টু কে টু ইকুয়াল টু 1। এবার প্রশ্ন হচ্ছে দুটোই কে ওয়ান কে টু দুটো ইন্টিজার 1, দুটো ইন্টিজারের গুণফল 1 কখন হয়? যদি কে ওয়ান আর কে টু দুটো আমার যদি 1 হয়, অথবা কে ওয়ান কমা ইকুয়াল টু কে টু ইকুয়াল টু -1 হয়। মানে দেখ 1 ইন্টু 1 মানে 1, অথবা -1 ইন্টু -1 সমান 1, কিন্তু আমার এখানে -1 আমি নিতে পারবো না, কেন? কারণ এখানে ন্যাচারাল নাম্বারের কথা আসছে, ন্যাচারাল নাম্বারের কথা আসছে মানে কিন্তু এখানে -1 নিতে পারবো না, তাই তো। যদি আমি এখানটায় লিখে দিই এখানে কোনো ন্যাচারাল নাম্বারেতে মাইনাসে নেগেটিভের কোনো বক্তব্যই আসে না, তাহলে এই যে এই দুটো এক্স ডিভাইডস ওয়াই, এটা মানে কি? ধর কে ওয়ান আর কে টু যদি 1 নিই নি, এই নিচের দিকে তাকা, কে ওয়ান আর কে টু এটা যদি 1 নিই নি, তাহলে এইখানে যদি 1 বসিয়ে দিই, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? ওয়াই, বা এটা তো কে টুর ভ্যালুটা যদি 1 বসিয়ে দিই, এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে এই দুটো টুগেদার ইমপ্লাই করছে কি? আমার এক্স ইকুয়াল টু ওয়াই। দ্যাট মিনস আমি কি বলতে পারছি? সেটা হচ্ছে যে অ্যান্টিসিমেট্রিক। তাহলে এইটা বলেছিল আমার অ্যান্টিসিমেট্রিক কি? অ্যান্সার হচ্ছে আমার কি হবে? এটা হচ্ছে ইয়েস, ঠিক আছে। তাহলে ইয়েস কেন বললাম? কারণ হচ্ছে আমার এটা কিন্তু অ্যান্টিসিমেট্রিক। এটা ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে হলে হতো, কিন্তু এটা যদি এই ন্যাচারাল নাম্বারটা কেটে যদি ইন্টিজার করে দিই তাহলে কি হবে দেখা যাক, আলোচনাটা করা যাক। আলোচনাটা হচ্ছে দেখা যাক, আমি ন্যাচারাল নাম্বারটাকে কেটে আমি কি করছি, ইন্টিজারের ক্ষেত্রে এইটা কি আলোচনা করছি ইন্টিজারের ক্ষেত্রে, তাহলে সেটা কি অ্যান্টিসিমেট্রিক হবে? কোশ্চেনটা আমার এটা, দেখা যাক। তাহলে প্রশ্ন হচ্ছে আমরা এই একই জিনিস বলছি, এক্সাম্পল আবার দিচ্ছি একটা, সেটা হচ্ছে যে জেড হচ্ছে একটা সেট অফ অল ইন্টিজার, সেট অফ অল ইন্টিজার, ঠিক আছে, যেটা হচ্ছে সেট অফ অল ইন্টিজার। রো হচ্ছে একটা রিলেশন ডিফাইন অন জেড, কিভাবে? অ্যাজ এক্স রো ওয়াই ইমপ্লাই বোথ ইমপ্লাই এক্স ডিভাইডস ওয়াই। এবার আমি এক্সামিন করছি যে এক্সামিন রো ইজ অ্যান্টিসিমেট্রিক অর নট, এটা অ্যান্টিসিমেট্রিক হবে না হবে না। তাহলে আলোচনাটা এইভাবে আসছে। আচ্ছা দেখা যাক, অ্যান্টিসিমেট্রিক হতে গেলে আমার কি হতে হবে? এক্স ডিভাইডস ওয়াই এবং অ্যান্ড ওয়াই
রো এক্স, মানে এক্স ডিভাইডস হয় মানে এক্স রো ওয়াই এবং ওয়াই রো এক্স দুটো আমার হোল্ডস, এটা ইমপ্লাই করবে এক্স ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে, এবার আমি এটা হবে না তার কাউন্টার এক্সাম্পল তুলছি। দেখ, ওয়ান এটা ডিভাইডস মাইনাস ওয়ান ডেফিনেটলি, এবং মাইনাস ওয়ান অলসো এটা ডিভাইড করছে ওয়ানকে, কিন্তু এটা কি ইমপ্লাই করছে যে ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান? কখনোই ইমপ্লাই করছে না, বাট এটা ইমপ্লাই করছে ওয়ান নট ইকুয়াল টু মাইনাস ওয়ান। অ্যান্টিসিমেট্রিক হতে গেলে কী হতে হবে? ইকুয়াল টু এক্স ইকুয়াল টু ওয়াই হতে হবে। এখানে কি হবে? হবে না। কেন? এটা কারণ আবার অন্যভাবেও নিতে পারিস তুই, টু ডিভাইডস মাইনাস টু এবং তার সঙ্গে মাইনাস টু ডিভাইডস টু, এটা কি ইমপ্লাই করছে যে টু ইকুয়াল টু মাইনাস টু? কখনই হচ্ছে না। কারণ এইগুলো বা থ্রির ক্ষেত্রেও বলতে পারিস, এই যে নেগেটিভ ইন্টিজারগুলো রয়েছে ওই জন্যে কিন্তু আমরা এটাকে বলতে পারছি না যে অ্যান্টিসিমেট্রিক হবে। আবার একটা অন্যভাবে এক্সাম্পল আর একটা দিচ্ছি, একটু লক্ষ্য করব। আবার একটা এক্সাম্পল, আমি অ্যান্টিসিমেট্রিকনেসের, আজকে আমি সিমেট্রিক এবং অ্যান্টিসিমেট্রিকনেসটাকে নিয়ে আলোচনা করছি বেশিভাবে। ঠিক আছে, আবার একটা এক্সাম্পল দিচ্ছি। একটা সেট এ, সেটটাকে লিখছি কীভাবে? সেটা হচ্ছে 1 2 3 4, চারটে এলিমেন্ট আছে। আর তার উপরে আমি রোটাকে ডিফাইন করছি কীভাবে, একটু লক্ষ্য করব। রোটা ডিফাইন করছি, সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে 1, 3, তারপর 2, 3, 3, 3, আর একটা হচ্ছে কত? 3, 2, এটা। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে এই রিলেশনশিপটা কি অ্যান্টিসিমেট্রিক? দেখা যাক। এটা অ্যান্টিসিমেট্রিক নয়, নট। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি নট। কেন? কারণ দেখ, 2, 3 এটা রো এর মধ্যে আছে, হ্যাঁ ইয়েস আছে। 3, 2টা ইয়েস, 3, 2 অলসো বিলংস টু রো। কিন্তু এখান থেকে এটা ইমপ্লাই করছে কি এই দুটো হোল্ড করছে, মানে ইমপ্লাই করছে কি যে 2 ইকুয়াল টু 3, 2 ইকুয়াল টু 3 হয় কি? হয় না। দ্যাট মিনস এটা নট অ্যান্টিসিমেট্রিক, এটা কিন্তু অ্যান্টিসিমেট্রিক আমার হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা। তো এবার বলছে যে তার মানে দ্যাট মিনস হচ্ছে কোনোভাবেই এটা এক্সিস্ট করছে না। মানে আমরা যদি কোশ্চেন করি যে অ্যান্টিসিমেট্রিক কখন না হয় না, মানে এই নট ইকুয়াল টু পোর্শনটা কিন্তু আসতে হবে। ঠিক আছে, আবার আমি অন্যভাবেও যদি তুই দেখতে চাস, যে আমি আরেকটা এক্সাম্পল আমি এখানে ঢুকিয়ে নিচ্ছি। এটা হচ্ছে এক্সাম্পল, সেম সেটের ওপর তোর এ একটা সেট দিচ্ছি, 1 2 3, এই তিনটে এলিমেন্টের সেট দিচ্ছি। হ্যাঁ বল। যেটা বলছিলাম দেখ, সেটা হচ্ছে আমরা অ্যান্টিসিমেট্রিকনেসটা দরকার কী হলো? কারণ হচ্ছে আমরা এখানে একটু লিখছি, সেটা হচ্ছে প্রথমে 1 নম্বর, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ। 2 নম্বর হচ্ছে সিমেট্রিক। 3 নম্বর হচ্ছে ট্রানজিটিভ। এই তিনটে যদি হোল্ড করে কোনো একটা সেটের ওপর, তাহলে তাকে কি বলা হবে? সেটা হচ্ছে এই তিনটে রিলেশনশিপ যদি হয় তাহলে আমরা বলবো কি? সেটা হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন। আর এবার আমি লিখছি 1 নম্বর, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ। 2 নম্বর হচ্ছে অ্যান্টিসিমেট্রিক। আর 3 নম্বর হচ্ছে ট্রানজিটিভ। এই তিনটে যদি হোল্ড করে কোনো একটা সেটের ওপর, তাহলে সেটাকে বলা হবে পার্সিয়াল অর্ডার রিলেশন। এটাকে বলা হয় পার্সিয়াল অর্ডার রিলেশন। ঠিক আছে, এবং যে সেটের ওপর এটা হোল্ড করবে, ঠিক আছে, যে সেটের ওপর এটা হোল্ড করবে, পার্সিয়াল অর্ডার রিলেশন, পার্সিয়াল অর্ডার রিলেশন হোল্ডস অন এ সেট। যে সেটের ওপর হোল্ড করছে, ঠিক আছে, হোল্ডস অন এ সেট, দ্যাট সেট ইজ কল্ড, এই সেটটাকে বলা হয় ইজ কল্ড পো সেট।
পোসেট মানে কি, যে সেটের ওপর পার্সিয়াল অর্ডার রিলেশনটা স্যাটিসফাই করছে। মানে আমরা একটু আগে দেখতে পেলাম ওই ডিভিজিবিলিটি রিলেশন, মানে এক্স রো ওয়াই, ঠিক আছে, এইটা যেটা ইমপ্লাই করছিল এক্স ডিভাইডস ওয়াই অন এন, তাহলে এই ন্যাচারাল নাম্বার সেটটা কিন্তু এই সেটটা আমার কি, সেটা হচ্ছে পোসেট। উইথ রেসপেক্ট টু রিলেশনটা হচ্ছে ডিভিজিবিলিটি, মানে হচ্ছে উইথ রেসপেক্ট টু ডিভিজিবিলিটি রিলেশন, ডিভিজিবিলিটি রিলেশন, ডিভিজিবিলিটি রিলেশনের রেসপেক্টে এটাকে কি বলা হবে, পোসেট বলা হবে। এইরকমই আর একটা পোসেটের উদাহরণ দিচ্ছি, একটু বোঝার চেষ্টা করুন। সেটা হচ্ছে যে আমি ইন্টিজারের ওপর দেখছিলাম যে এটা কিন্তু এই রিলেশনশিপটা কাজ করছিল না, তাহলে আমি নতুন একটা বলছি যে এক্স রো ওয়াই, এটা ইমপ্লাই করছে একটা নতুন রিলেশনশিপ, সেটা হচ্ছে এক্স লেসার ইকুয়াল টু ওয়াই অন, আমি বললাম আর, মানে রিয়েল, একবার রিয়েলের ওপর বললাম, এটা জেডের ওপর হবে, কিউ এর ওপর হবে, সবের ওপর হবে। এইটা কি পোসেট হবে দেখা যাক। দেখ, এক্স রো ওয়াই এটা এবং ওয়াই রো এক্স, এটা মানে কি, এক্স রো ওয়াই মানে কি এক্স লেসার ইকুয়াল টু ওয়াই, এবং ওয়াই রো এক্স এটা মানে কি ওয়াই রো এক্স মানে হচ্ছে ওয়াই লেসার ইকুয়াল টু এক্স। এই দুটো মিলে কি ইমপ্লাই করে, এই দুটো যদি হোল্ড করা মানে কি এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে এটা আমার কি হলো, আর এর ওপর আমার কি হলো, এই লেসার ইকুয়াল টু রিলেশনশিপটা আর এর ওপর আমার কি হলো, অ্যান্টিসিমেট্রিক, ঠিক আছে। তাহলে দ্যাট মিনস হচ্ছে এটা কিন্তু আমার পোসেটের গল্পটা আমার আসছে, ঠিক আছে, পোসেটের গল্পটা আমার কিন্তু আসছে, কথাটা বোঝা গেল। এবং এটা আর এর ওপরে রিফ্লেক্সিভ ট্রানজিটিভ, এটা তো হবেই, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই, সেটা আমি আর চেক করছি না, বাট এটা হবে, ঠিক আছে। আশা করছি ব্যাপারটা বোঝা যাচ্ছে যে পোসেটের ধারণাটা আমি কি বললাম, আর ইকুইভ্যালেন্স রিলেশন এটার ধারণাটা আমি কি বললাম। আচ্ছা, এরপরে আমি একটা ছোট্ট এক্সাম্পল দেবো, আর একটা সেই এক্সাম্পল দিয়ে আমি ব্যাপারটাকে ক্লোজ করব। যেমন ধর একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, একটু লক্ষ্য করবি, এইটা রেসপেক্টিভ আর একটা উদাহরণ দিচ্ছি। ধর আমরা জিওমেট্রিক্যালি একটা উদাহরণ দিচ্ছি, দেখ সেটা হচ্ছে যে এক্স রো ওয়াই, আচ্ছা আমি প্রথমে বলছি যে এস মানে হচ্ছে সেট অফ অল স্ট্রেট লাইন্স অন স্পেস, স্পেসেতে স্পেস আর কিউব, আমি আর কিউব মানে হচ্ছে যে 3D স্পেসে সেট অফ অল স্ট্রেট লাইন্স, এটা লিখলাম, হয়েছে। এবার আমি রিলেশনশিপটা কীরকম দিচ্ছি একটু লক্ষ্য করুন। রিলেশনশিপটা এর উপর ডিফাইন করছি যে এক্স রো ওয়াই, এটা ইমপ্লাই করছে এক্স ইজ প্যারালাল টু ওয়াই, এক্স হচ্ছে একটা স্ট্রেট লাইন আর ওয়াই হচ্ছে একটা স্ট্রেট লাইন, তাহলে এক্স রো ওয়াই মানে হচ্ছে এক্স ইজ প্যারালাল টু ওয়াই। দেখা যাক, তার মানে এটা কি সিমেট্রিক হবে বা অ্যান্টিসিমেট্রিক হবে বা ট্রানজিটিভ হবে বা রিফ্লেক্সিভ হবে, এইটা আলোচনা করছি। প্রথমে আমি রিফ্লেক্সিভিটিতে আলোচনা করছি। হ্যাঁ, এক্স রো এক্স এটা হোল্ড করছে কি, এটা ইমপ্লাই করা মানে এক্স ইজ প্যারালাল টু এক্স, এটা বলতে পারিস ডেফিনেটলি এক্স ইজ প্যারালাল টু এক্স। তুই বলবি হয়তো এক্স ইজ প্যারালাল টু এক্স নয়, কিন্তু স্যার এক্স ইজ কোয়েনসাইড উইথ এক্স, এটা ঠিক কথা, কিন্তু হায়ার ম্যাথামেটিক্সে কোয়েনসাইড মানে প্যারালাল বলা যাবে, ঠিক আছে। প্যারালালিজমের ডেফিনেশন আমরা যদি ভাবি, জিওমেট্রিক্যালে প্যারালালিজমের ডেফিনেশন তুই হয়তো বলবি স্যার এইটা যদি প্যারালাল, এটা এক লাইন হয় এর সঙ্গে প্যারালাল মানে এইখানে থাকতে হবে, একটু সার্টেন ডিস্টেন্স থাকতে হবে, কিন্তু আমি যদি ডিস্টেন্সটাকে 0 করে দিই, অ্যাকচুয়ালি প্যারালালিজমের ডেফিনেশন কী জানিস, সেটা হচ্ছে দুটো স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেলটা থিটাটা যদি 0 অথবা পাই হয়, সেই কথাটা আমার আসে প্যারালালিজমের ক্ষেত্রে, ঠিক আছে। তো এখানে দেখ এই স্ট্রেট লাইন আর এই স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেল কত, 0 অথবা পাই বাই ডিগ্রি, পাই, মানে দ্যাট মিনস হচ্ছে প্যারালাল, মানে এক্স ইজ প্যারালাল উইথ এক্স, এই কথাটা বোঝা যেতে পারে। তাহলে দ্যাট মিনস হচ্ছে রো, এটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ। এবার প্রশ্ন হচ্ছে আমি সিমেট্রিকনেসটা চেক করছি, দেখ এক্স রো ওয়াই, এক্স রো ওয়াই মানে কি এক্স ইজ প্যারালাল টু ওয়াই, হ্যাঁ এক্স প্যারালাল টু ওয়াই,
ধর এটা আমি এক্স বললাম, আর এটাকে ওয়াই লাইন বললাম, তাহলে এক্স লাইনটা ওয়াই লাইনের সাথে প্যারালাল, হ্যাঁ ঠিক কথা। তাহলে এইটা ইমপ্লাই করছে ডেফিনেটলি ওয়াই ইজ প্যারালাল টু এক্স, দ্যাট মিনস ওয়াই রো এক্স এটাও হোল্ড করছে। তার মানে এটা আমি ডাইরেক্টলি বলতে পারছি সেটা হচ্ছে সিমেট্রিক, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। আবার এটা কি অ্যান্টিসিমেট্রিক হবে? দেখ এক্স ইজ প্যারালাল টু ওয়াই, হ্যাঁ এক্স ইজ প্যারালাল টু ওয়াই, আবার ওয়াইটা আমার প্যারালাল টু এক্স এবং তার সাথে ওয়াইটা ওয়াই রো এক্স, এই দুটোই হোল্ড করছে, হ্যাঁ ঠিক কথা। এই দুটো কি ইমপ্লাই করছে যে এক্স ইকুয়াল টু ওয়াই, এক্স ইকুয়াল টু ওয়াই এটা ইমপ্লাই করছে, এক্স আর ওয়াই তো আলাদা আলাদা লাইন, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই এটা ইমপ্লাই করছেন, তার মানে এটা কিন্তু নট অ্যান্টি সিমেট্রিক হলো। এইবার এখানে আসছি ট্রানজিটিভিটি। ট্রানজিটিভিটিটাতে সমস্যা দেখা যাবে, দেখ সেটা হচ্ছে এবার আমি আসছি এক্স প্যারালাল টু এক্স রো ওয়াই এবং ওয়াই রো এক্স, এই ওয়াই রো জেড, এই দুটো নিলাম। যেমন দেখ এক্সটা হচ্ছে প্যারালাল টু ওয়াই, ঠিক কথা, তুই হয়তো বলবি এক্সটা প্যারালাল টু ওয়াই, হ্যাঁ এক্স এখানে আছে, ওয়াইটা এখানে আছে, আর ওয়াইটা প্যারালাল টু জেড, তাহলে ডেফিনেটলি এক্সটা প্যারালাল টু জেড, তাহলে ট্রানজিটিভ হতে অসুবিধা কোথায়? তুই হয়তো বলবি এটা ট্রানজিটিভ হতে অসুবিধা কোথায়? হ্যাঁ, যদি এটা 2D প্লেনে থাকে তাহলে এটা প্যারালাল হতে অসুবিধা নেই, তখন 2D প্লেনে থাকলে এটাকে আমরা বলবো ট্রানজিটিভ, এটা বলে দেবো। কিন্তু এটা 2D প্লেনে না থাকলে এটা ট্রানজিটিভ হবে না, 2D প্লেনে না থাকলে এটা ট্রানজিটিভ হবে না, মানে যদি স্পেসে থাকে তাহলে কিন্তু হবে না। এখানে আমি বলেছি আর কিউ স্পেসে আছে, যদি আমি এটা আর স্কোয়ারে বলতাম তাহলে কিন্তু ট্রানজিটিভ হতো, আর স্কোয়ার মানে হচ্ছে 2D প্লেন, কিন্তু যদি আর কিউবে থাকে তাহলে কিন্তু এটা প্যারালাল হবে না। এবার বলবি কেন হবে না? তার কারণ হচ্ছে দেখ আমি একটা উদাহরণ দিয়ে বলছি, এটা ছবিতে এঁকে বোঝাবো না, উদাহরণটা দিয়ে বলবো, এগুলো একটু জিওমেট্রিক্যাল কনসেপ্ট। আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আমরা কিন্তু সব ধরনের, দেখ আমি জিওমেট্রিতে অ্যাপ্লিকেশন করছি, নাম্বার সিস্টেমে অ্যাপ্লিকেশন করছি, তারপর যে কোনো সেটের ওপর আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি, সেই জন্য অ্যালজেব্রার ব্যাপ্তিটা অনেক বেশি, ঠিক আছে, যে কোনো ম্যাথের অন্যান্য টপিকের থেকে অ্যালজেব্রা কিন্তু ব্যাপ্তিটা অনেক বেশি, এই যে এটা অ্যালজেব্রার অন্তর্গত। দেখ আমি এই একটা লাইন বললাম, এই যে লাল রঙের পেনটা এটা একটা লাইন বললাম, ঠিক কথা, এইটা প্যারালাল টু এরকম একটা লাইন দিলাম, ঠিক আছে, আশা করছি দেখতে পাচ্ছিস। তারপরে এইখানে আর একটা লাইন দিলাম, তাহলে দেখ আমরা কীরকম দিলাম লাইনটা, দেখে মনে হচ্ছে যে এটা প্যারালাল, কিন্তু অ্যাকচুয়ালি কি প্যারালাল? এই লাইনটা আর এই লাল লাইনটা, এই লাল লাইন দুটো কি প্যারালাল? একটা প্লেনের ওপর রয়েছে কি একটা প্লেনে, আমি কি বলতে চাইছি একটু বুঝতে পারছিস? আমার কথাটা কি বুঝতে পারছিস? একটা প্লেনের ওপর কিন্তু রয়েছে কি, একটা প্লেনেতে কিন্তু নেই, একটা প্লেনেতে নেই, মানে ধর একটা আমি ছাদ বরাবর একটা লাইন নিলাম, ঠিক আছে, আর তার পাশে দেওয়াল অনুযায়ী একটা লাইন নিলাম, আর উপরে আমি একটা ওই যেখানে ছাদ আর দেওয়াল মিট করেছে সেইটা একটা লাইন নিলাম, তাহলে এটা কিন্তু একই প্লেনে নেই, প্যারালিজমটা আমি একই প্লেনে নেই, এরমভাবে ভাবছি। অথবা আর একটা কথা বলছি, ধর এইটা আমার একে অপরের সাথে প্যারালাল, দেখ লক্ষ্য কর, মানে আমরা দিচ্ছি এরকম ধরনের লাইনটা, দেখ এরকম ধরনের একে অপরের সঙ্গে প্যারালাল, এরা কোনো দিন নেভার মিট, কোনো দিন মিট করবে না, ঠিক আছে, আর এর সাথে আমি এরকম একটা দিলাম লাইন, ঠিক আছে, তাহলে এই লাইনটা আমি এই লাল লাইনটার সঙ্গে প্যারালাল বলতে পারবো? কোনোদিনই বলতে পারবো না। তাহলে অ্যাকচুয়ালি এই ট্রানজিটিভিটিটা আমার ডিপেন্ড করছে পেজটার উপরে, কথা বোঝা গেল?